আবার যুদ্ধ হলে কঠোর জবাব দেবে ইরান। পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাতের হুঁশিয়ারি। সর্বস্ব দিয়ে লড়তে প্রস্তুত ইরানি বাহিনী। সংঘাত নিয়ে নতুন উদ্বেগ। হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলের অনুমতি নিয়ে ইরানের স্পষ্ট বার্তা। বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে কার্যকর পদক্ষেপের প্রতিশ্রুতি। 186 বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতার হাত তেহরানের। ইরানে পারমাণবিক হামলা চালাতে গিয়েও পিছু হটলেন ট্রাম্প। তেহরানে পারমাণবিক কোড ব্যবহারের কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যমের আভাস। হরমুজ প্রণালীতে ইরানের হামলা। নিষেধাজ্ঞা না মানায় একদিনে 3 জাহাজে আইআরজিসির আক্রমণ। সতর্ক না করেই হঠাৎ হামলার অভিযোগ। এবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে এমন সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বিরতির মেয়াদ বাড়লেও চলবে নৌ অবরোধ। হরমুজ প্রণালীতে অনুমতি না পেয়ে আটকা জাহাজ বাংলার জয়যাত্রা। একাধিকবার অনুমতি চেলেও আসে নেতিবাচক সাড়া। এমন পরিস্থিতির মধ্যেই অবশেষে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালীতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। একসঙ্গে আজারবাইজান হয়ে ইরান থেকে 186 বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছে দেশটি। মঙ্গলবার রাতে ঢাকায় ইরান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুই দেশের দীর্ঘস্থায়ী ভ্রাতৃসুলভ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার ও জনগণের সমর্থনের প্রশংসা করে ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ আগ্রাসনের ফলে সৃষ্ট যুদ্ধে যেসব বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন তাদের জন্য তারা গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছে দেশটি। দূতাবাস বলছে, ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। সেই সঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। আন্তালিয়ার ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর খতিবজাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে দূতাবাস। তারা জানিয়েছে, দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার গঠনমূলক ও ফলপ্রসূ উদ্যোগগুলো তারা আন্তরিকভাবে এগিয়ে নেবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করবে। হোয়াইট হাউসের ভেতরের একটি বৈঠক নিয়ে হঠাৎ করেই তীব্র আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক দাবিতে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহার করার কথা ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই দাবি সূত্রপাত করেন সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন। তিনি অ্যান্ড্রু নেপোলিটানো পরিচালিত জার্জিং ফ্রিডম পডকাস্টে বলেন, এক জরুরি বৈঠকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন ট্রাম্প সামরিক বিকল্প হিসেবে পারমাণবিক কোড সক্রিয় করার ইঙ্গিত দেন। জনসনের ভাষ্য অনুযায়ী তখন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন আপত্তি জানান এবং বৈঠকটি তর্কে রূপ নেয়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামো বিবেচনায় এই দাবি নিয়ে সংশয় রয়েছে। প্রচলিত নিয়মে প্রেসিডেন্টই সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তার নির্দেশই চূড়ান্ত। ফলে কোনো সামরিক কর্মকর্তা সরাসরি সেই সিদ্ধান্ত আটকে দিয়েছেন এমন ধারণা অনেকের কাছে অবাস্তব মনে হচ্ছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কিছু প্রাসঙ্গিক তথ্য সামনে এনেছে। সিএনএন জানিয়েছে, নির্দিষ্ট দিনে হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ে বৈঠকে কেইন সহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ছিল। বৈঠকের পর তার দ্রুত বেরিয়ে যাওয়ার একটি ভিডিও নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে দি ওয়াশিংটন পোস্ট বলছে, ইরান ইস্যুতে ট্রাম্প ও সামরিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য ছিল, বিশেষ করে সামরিক পদক্ষেপের ঝুঁকি নিয়ে। আরও একটি প্রতিবেদনে দি ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, ইরানে আটকে পড়া মার্কিন সেনাদের উদ্ধারের সময় ট্রাম্পকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে কিছুটা দূরে রাখা হয়েছিল। কারণ হিসেবে তার উত্তেজিত আচরণের কথা উল্লেখ করা হয়। সব মিলিয়ে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার মতো গুরুতর পদক্ষেপের কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। তবে রাজনৈতিক উত্তেজনা, ভিন্নমত এবং আংশিক তথ্য মিলিয়ে এই ইস্যুটি নতুন করে আন্তর্জাতিক আলোচনায় জায়গা করে নিয়েছে।
ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ইরান যুক্তরাষ্ট্র ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিন আজ। ঠিক এই সময়েই নতুন করে উত্তেজনা তৈরি করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে ইরান। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরানকে নতুন প্রস্তাব দেওয়ার সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র আপাতত সাময়িক হামলা স্থগিত রাখবে। তবে একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানে মধ্যস্থতার অনুরোধে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী এই ঘোষণাকে অর্থহীন বলে উল্লেখ করেছেন। তার মতে, অবরোধ চালিয়ে যাওয়া আসলে যুদ্ধেরই অংশ এবং এটি আকস্মিক হামলার প্রস্তুতি হতে পারে। তিনি সতর্ক করেন, ইরান প্রয়োজন হলে সাময়িক জবাব দেবে। এদিকে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকায় যুদ্ধবিরতির এই বর্ধিত মেয়াদ অনির্দিষ্ট বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনের কারণে সম্ভাব্য আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও উভয় পক্ষের অবস্থান কঠোর থাকায় সংঘাত আবারও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া ইরানি জাহাজটি চীন থেকে আসছিল বলে দাবি করেছেন জাতিসংঘের সাবেক মার্কিন দূত ও ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির সদস্য নিকি হ্যালি। এ বিষয়ে মঙ্গলবার এক্সে একটি পোস্ট করেন হ্যালি। তার দাবি, চীন থেকে আসা ইরানের পতাকাবাহী জাহাজটি ক্ষেপণাস্ত্র সংক্রান্ত রাসায়নিক চালান সম্পৃক্ত উপকরণ বহন করছিল। এক্স বার্তায় নিকি আরও জানান, যুদ্ধে চীন ইরানিদের সাহায্য করার সম্ভাবনা আর উপেক্ষা করা যায় না। তবে ইরান ও মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও মুখ খোলেনি। এর আগে রোববার ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী কন্টেইনার জাহাজটিকে জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্স IRISL নেটওয়ার্কের অংশ বলে জানা গেছে এবং এ সংস্থাটি এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। মেরিন ট্রাফিকের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুসারে মার্কিন বাহিনী রোববার ওমান উপসাগরে ইরানের চাবাহার বন্দরের কাছে জাহাজটিতে হামলার পর জব্দ করে। এদিকে ইরানের সামরিক বাহিনী জানায়, জাহাজটি চীন থেকে আসছিল এবং তারা যুক্তরাষ্ট্রকে সশস্ত্র জলদস্যুতার জন্য অভিযুক্ত করেছে। তেহরান আরও বলেছে, অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা দ্বিতীয় দফার আলোচনার জন্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ধাতু, পাইপ এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ সহ জাহাজটি থেকে মেলা অন্যান্য পণ্যের একটি তালিকা তৈরি করেছে, যেগুলোর সামরিক ও শিল্প উভয় ক্ষেত্রেই ব্যবহার থাকতে পারে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল হবে বলে জানিয়েছেন ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। বুধবার সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তিনি জানান, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করে নিলেই ইসলামাবাদে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে। এর ফলে শান্তি আলোচনা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ট্রাম্প জানান, তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতে যুক্তরাষ্ট্র পরিকল্পিত হামলা স্থগিত রাখছে। অন্যদিকে ইরানের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত কোনো গুরুত্ব বহন করে না। অবরোধ চালিয়ে যাওয়া আর বোমা হামলার মধ্যে কোনো পার্থক্য নেই, এটির জবাব সামরিকভাবেই দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার এক্সে এ বিষয়ে একটি পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পোস্টে শরীফ বলেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ গ্রহণ করায় আমার এবং ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনিরের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি জানান, পাকিস্তান একটি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। আশা প্রকাশ করে তিনি বলেন, উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনায় একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। এর মাধ্যমে এই সংঘাতের স্থায়ী অবসান ঘটবে। এর আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে বলে জানিয়েছেন তিনি।